আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কেমন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেমন এখন তার রাজনৈতিক পরিস্থিতি? 26-এর নির্বাচনে তৃণমূল দলটা একেবারেই শেষ হয়ে গেছে, এ কথা আমরা সকলেই জানি। যদিও 80টির মতো সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপর ভেঙে খান খান হয়। সকলেরই অভিযোগের তীর এবং আঙুল ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এতদিন পর্যন্ত তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেননি। কারণটা কি জানেন তো? কারণটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন দলের শেষ এবং চূড়ান্ত কথা। তার উপর দিয়ে কেউ কোনো কথা বললে তার রেহাই থাকতো না। ভেতরে ভেতরে দীর্ঘদিন ধরে খুব জমছিল এই তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু কেউ প্রকাশ করতে পারছিলেন না। তারপর যখন 26-এর বিধানসভায় তৃণমূল একেবারেই পরাজিত হয়ে গেল, সেই সময় সবার কিন্তু মুখ খোলার একটা জায়গা হলো। আর সে কারণেই তারা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন থাকতে চাইলেন না। কেন থাকতে চাইলেন না জানেন? দুর্নীতি। তৃণমূল দলটাই একটা দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছিল। কিছু শুভবুদ্ধি সম্পন্ন বিধায়করা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে জড়িত থাকতে চাননি। তারা নিজেদের স্বাধীনতাকে আর অপরের কাছে বন্ধক দিতে চাননি। তারা চেয়েছেন যেন তেন প্রকারে ভালোভাবে অন্ততপক্ষে শ্বাস নিতে। আর সে কারণেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আবির্ভাব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে হয়তো বর্তমানকালের যে সমস্ত বিধায়করা রয়েছেন তারা শ্বাস নিতে পারবেন, এমনটাই আশা করে কিন্তু তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে গেছেন। কিন্তু এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সহানুভূতি তা কিন্তু সেই বিদ্যমান। আমরা জানি যে এই অপত্য স্নেহ দীর্ঘদিন ধরে চললে সেক্ষেত্রে কিন্তু রাজনীতির যে একটা স্বচ্ছ ভাবমূর্তি সেটা থাকতে পারে না। রাজনীতির স্বচ্ছ ভাবমূর্তি থাকতে গেলে সকলকে নিয়ে চলতে হয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই রাজনীতিকে পছন্দ করতে পারেননি মানুষ। যেখানে জোর জুলুম করে চাপিয়ে দেওয়া হতো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছিলেন রীতিমতো বিজেপির প্রত্যেকটা কর্মীকে যে 4 তারিখের পরে, 4 তারিখ বলতে 4ই মের পরে ডিজে বাজবে, 12টার পরে কার ক্ষমতা আছে, কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথাগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সত্যিকারেরই ভুল করেছিলেন। সে কথা আমজনতা বুঝলেও এখনও পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভালো করে বোঝার চেষ্টা করছেন না। তাই বঙ্গে হয়তো তৃণমূলের আগামী দিনের রাজনীতি চলে যাচ্ছে একটি খারাপ পথে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।